العالمين والصلاة والسلام على سيد الأشراف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون صدق الله العظيم। সর্বপ্রথম সেই মহান রবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসে পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় সপ্তাহে ঈদের পরের দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান মুনিব দান করলেন, ওই মহান মুনিবের দরবার শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পাঠ করি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুরুদুল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের উল্লেখযোগ্য সূরা আরাফ এ থেকে একটি আয়াতে মুকাদ্দাসা তিলাওয়াত করেছি, আয়াত নম্বর 96। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলি ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই সূরাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে অবতীর্ণ। এই সূরার রুকু আছে 24টি, আয়াত আছে 206টি। আমার আলোচিত আয়াত হলো একটি, আয়াত নম্বর 96। আমরা যারা মসজিদে উপস্থিত আছি, এরপরে আসব, আর সবার একটাই চিন্তা চেতনা। হয়তো মসজিদের বাইরে বিভিন্ন রাজনৈতিক চিন্তাধারা থাকতে পারে, বিভিন্ন মত থাকতে পারে, বিভিন্ন দল থাকতে পারে, কিন্তু মসজিদে যখন আসি আমরা বিনা সিদ্ধান্তে একমতে উপনীত হই যে আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আল্লাহ কবুল করেনি, সকলে বলে না আমিন। তো আমরা জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে বলেছেন দুটি শর্ত যারা পালন করে এদের জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রেখেছি। সূরা বুরুজের 11 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলছেন নিশ্চয় যারা ঈমান আনয়ন করে আর আমলে সালেহ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। সবাই বলে সুবহানাল্লাহ। শর্ত কয়টা? দুইটা। তাহলে জান্নাতে যাওয়ার সাবজেক্ট কয়টা পেলাম? দুইটা। 1 নম্বর হলো ঈমান আর 2 নম্বর হলো নেক আমল, আমলে সালেহ। এই ঈমান আর আমল যদি কোনো ব্যক্তির থাকে, এই নির্ভেজাল ঈমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলছেন যে জনপদের লোকেরা যদি ঈমান আনয়ন করে, ওয়ালাউ আন্না আহলাল কুরা, গ্রামের লোকেরা, জনপদের লোকেরা যদি ঈমান আনয়ন করে, আমানু ওয়াত তাকওয়া, ঈমান আনয়ন করার পরে ক্ষুধাভীতি অর্জন করে, তাকওয়া অর্জন করে, আল্লাহর ভয় দিলের সঙ্গে গেঁথে নেয়, আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিনের মাঝে যত বরকতের দরজা আছে সমস্ত বরকতের দরজাগুলো খুলে দেব। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে কি করলে? ঈমান আনয়ন পরে তাকওয়া অর্জন যদি করে বান্দা। আমরা গতকালকে ঈদের নামাজের পরে কুরবানি করেছি। কুরবানি কী জন্য করেছি? আল্লাহ রাজি খুশি হাসিলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি সম্পর্কে কালাম পাকের ভিতরে সূরা হজ্জের ভিতরে বলছেন যে কুরবানির গোশত, রক্ত এগুলো আমার কাছে পৌঁছায় না। আমার কাছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম ওয়া যালিকা সাখখারা লাকুম লিতুকাব্বিরাল্লাহু আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলছেন আমার কাছে কুরবানি, তোমরা যে বড় গরু কুরবানি করেছো, যে খাসি কুরবানি করেছো, যে উট কুরবানি করেছো, যে দুম্বা ভেড়া কুরবানি করেছো, ওই কুরবানির গোশত বা রক্ত আমার কাছে পৌঁছায় না। আমার কাছে পৌঁছায় তার অন্তরে ক্ষুধাভীতি, তার তাকওয়া। এই তাকওয়া আমার কাছে পৌঁছায়, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যম দিয়ে
মুহসিন বান্দা যারা, আমার মনোনীত বান্দা যারা, তাদেরকে আমি বাছাই করে নিই। তাদেরকে আমরা কি করে নিই? বাছাই করে নিই। কী জন্য বাছাই করে নিই? জান্নাতের উপযোগী করার জন্য। কিসের জন্য? জান্নাতের উপযোগী করার জন্য। দেখবেন বিভিন্ন সময় যখন চাকরির ভাইবা হয়, যে ছেলেকে নেবে, যে ছেলে অতি পরিচিত, তার কাছে এমনি আগডুম বাগডুম দড়ি বা শেষ। আর যাকে নেবে না তার কাছে কঠিন প্রশ্ন করে, বড় বড় প্রশ্ন করে, করে কি না? বড় বড় প্রশ্ন করে ওকে ভাইবা থেকে আউট করার জন্য। আল্লাহ বলছেন, বান্দা যদি তাকওয়া অর্জন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি মাফ করতে চায়, তাহলে ওই বান্দার কাছে আর কঠিন কোনো প্রশ্ন করবেন না, কঠিন কোনো প্রশ্ন করবেন না। আল্লাহ সংক্ষিপ্ত পরিচয়ে বলবে, যা বান্দা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দা যা জান্নাতে চলে যা, জান্নাতে চলে যা। যে জান্নাত দুনিয়ায় তোমরা চেয়েছিলে, ওই জান্নাতে চলে যা, চলে যা। ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে, আল্লাহ আমার রব, এই আল্লাহ আমাকে রব বলার পরে ওই রবের সমস্ত আইনের পরে, সমস্ত বিধানের পরে ইস্তেকামাত প্রতিষ্ঠিত থাকে। সোম্মাস্তাকাম, শুধু আল্লাহকে আল্লাহ বলে ছেড়ে দেয় না, শুধু গরু আর ছাগল আর উট মহিষ দুম্বা কুরবানি করে ছেড়ে দেয় না, ওর থেকে শিক্ষা নেয়। ওর থেকে কি নেয়? ওর থেকে শিক্ষা নেয়। কি কুরবানি করেছি আমরা? আমরা কুরবানি করেছি আল্লাহ দ্রোহী, আল্লাহর আইনের পরিপন্থী যত আইন আছে সমস্ত আইনকে কাল কুরবানি দিয়েছি। বুঝেন কথা? সমস্ত শুধু পশু কুরবানি করে নাই, মানুষের ভিতর থেকে পশুত্ব যে ভাব আছে, ওই ভাবটাও কুরবানি হয়ে গেছে। ওই পশুত্ব ভাব যারা কুরবানি করতে পেরেছে তাদের কুরবানি কবুল হবে। পশুত্ব ভাব কি ছিল? পশুত্ব ভাব ছিল দুর্নীতি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, হত্যা, দর্শন, লম্পট, হাইজাকার, ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা, বিভিন্ন প্রকার বিরোধী দলকে হয়রানি করা, এগুলো ছিল কুপ্রবৃত্তি। যা ছিল, এই কুপ্রবৃত্তিকে কালকের কুরবানির মাধ্যমে জমাই হয়ে গেছে। এখন তো দেশে আর কোনো অরাজকতা সৃষ্টি করার সুযোগ নেই। আছে? আছে? এখন তো সুদ থাকবে না? থাকবে? সুদ থাকবে, ঘুষ থাকবে। তার কারণ আমরা শুধু মুখে ইমানের কথা বলেছি, ওর পরে আমরা প্রতিষ্ঠিত নেই, ইমানের পরে প্রতিষ্ঠিত নেই, ইমানের পরে পরিপূর্ণ আমরা প্রতিষ্ঠিত নেই। আল্লাহ বলছেন, হাসিবান নাস আন ইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মানুষকে মনে করেছে মুখে বললাম ইমান এনেছি আর তার পরীক্ষা নেব না, বিনা পরীক্ষায় তাকে ক্লাসে উঠাই দেব, এরকম কিছু না, এরকম কিছু না। তাহলে কুরবানি হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করেছেন, স্বীয় পুত্রকে নিয়তের মাধ্যমে কুরবানি। প্রকৃতভাবে তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেননি, করেছেন? কুরবানি হয়েছে? উনি কুরবানি হয়নি, জান্নাতে দুম্বা কুরবানি হয়েছে। উনার নিয়তটা, এই জন্য নিয়তের এত গুরুত্ব। ইন্নামা আমালু বিন্নিয়াত, সকল কাজের ফলাফল নিয়তের পরে নির্ভরশীল। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে বুখারী শরীফ আল জামিউল মুস্তাদিস সহিহুল মুখতাসর বিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানি আইয়াম, এই কিতাবের প্রথম চ্যাপ্টারে প্রথম হাদিস যেটা নিয়ে আসছে সেটা ইন্নামা আমালু বিন্নিয়াত, সকল কাজের ফলাফল নিয়তের পরে নির্ভরশীল। নিয়ত যেমন করব তেমন হবে। আমরা মসজিদে আসছি জুমার নামাজ পড়ার জন্য, নিয়ত অলরেডি হয়ে গেছে। এখন আর নাইতন উসাল্লি এগুলো না বললেও চলবে, এগুলো আর লাগবে না। আমরা শুধু আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বদলে হয়ে গেল। এই জন্য নিয়তের পরে এত গুরুত্ব। তো আমরা নিয়ত করেছিলাম কুরবানি করার জন্য, কুরবানি আমরা করেছি। এই কুরবানির পশু কুরবানির মাধ্যমটি কি মানুষের ভিতরে 2টি খাস্তার আছে, একটা মনুষ্যত্ব বোধ আছে আর একটা পশুত্ব বোধ আছে। এই পশুত্ব বোধকে, এই পশুর যে চরিত্র আছে, পশুর যে আখলাক আছে, এই আখলাকগুলো তারা জবাই করে দেবে, কুরবানি করে দেবে, থেকে শিক্ষা নেবে। পশুর ভিতরে কোনো বিয়ে হয়? পশুর ভিতরে বিবাহ হয় না। তারা অবাধে মেলামেশা করতে পারে, যে কোনো একটা এড়ে গরু, যে কোনো একটা গাভী গরুকে ব্যবহার করতে পারে, ওই রকম অন্যান্য বন্য প্রাণী আছে তারা ব্যবহার করতে পারে। মানুষ কি তাই পারবে? মানুষ পারবে না। অর্থাৎ ওর থেকে ওই যে পশুত্ব যে ভাব আছে, ওই ভাবটাকে বিলীন করতে হবে। কিন্তু আমার দেশে তো ধর্ষণের সেঞ্চুরি পালন হয়, ধর্ষণের বিচার হয় না। আজকের শিশুরাও ধর্ষিত হচ্ছে না? এই কয়েকদিন আগে একটা হয়েছে না, মারা গেছে
রামিসা। এই যে অবস্থা, এর জন্য এই অবস্থার বিচার করতে হবে। এই বিচারের কথা যখন আমরা কোরআন দিয়ে বলি তখন বলে কোরআন মধ্যযুগীয় আইন। যে মন্ত্রী কোরআন মধ্যযুগীয় আইন বলেছেন, যে যে মন্ত্রী কোরআনকে বর্বর আইন বলেছেন, মধ্যযুগীয় আইন চলে না, ওই মন্ত্রীর ঈমান নেই। হতে পারে বড় মাপের মন্ত্রীর ঈমান নেই। তার কোরআনুল কারীমের কয়টা আয়াত অস্বীকার করলে কাফের হয়ে যায় বলেন তো? কয়টা? উনি 500 আয়াত অস্বীকার করেছেন। কোরআনুল কারীমের 500 আয়াত হলো বিধান সম্বলিত। যিনি জিনার আইনকে প্রকাশ্যে হত্যা করতে হবে, এই আইনকে যে বর্বর আইন বলে, মধ্যযুগীয় আইন বলে, উনি নামে মুসলমান হতে পারে, ইসলামের দৃষ্টিতে কোরআনের কর্তৃপক্ষের উনি আদেও মুসলমান না, আদেও মুসলমান না। আর ওদেরকে যারা অনুসরণ করে এরাও মুসলমান না। কেন মুসলমান না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ায় যে জাতির সঙ্গে উঠা বসা করবে, কিয়ামতের ময়দানে যে দলের সঙ্গে উঠা বসা করবে, কিয়ামতের ময়দানে ওই দলের সঙ্গে হাসর হবে। তো যিনি কোরআনের আইনকে মধ্যযুগীয় আইন বলেন, বর্বর আইন বলেন, ওর সঙ্গে যদি হাসর হয় জান্নাত হবে? হবে? পাওয়া যাবে জান্নাত? আমরা চাই কি? জান্নাত চাই। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে। কখন মালাকুল মউত চলে আসবে জানি না। এই কয়েকদিন আগে, এই 2 দিন আগে মালিক চাচা চলে গেল, যায়নি? আমার চাচার ভগ্নিপতি চলে গেছে। বহু লোক দিন দিন প্রতিনিয়ত চলে যাচ্ছে। আপনি আমি কখন চলে যাব গ্যারান্টি আছে? 1000 টাকার মোবাইল কিনলে 1 বছরের ওয়ারেন্টি দেয়, গ্যারান্টি। আপনার আমার হায়াতের ওয়ারেন্টি গ্যারান্টি আছে? আমরা ইমান নিয়ে মরতে চাই, পরপরে জান্নাত পেতে চাই, ঠিক কিনা? পরপরে জান্নাত পেতে শুধুমাত্র ট্র্যাডিশন মার্কা কিছু ইসলাম পালন করে জান্নাত পাওয়া যাবে না। ইসলামের প্রতিটা আনুষঙ্গিক যে বিষয় আছে, প্রতিটা বিষয়কে আপনাকে মানতে হবে, প্রতিটা বিষয় আপনাকে পালন করতে হবে। ইসলামের প্রতিটা সাবজেক্টের পরে আপনাকে ন্যূনতম 33 নম্বর পেতে হবে। যদি পান তবেই পাস, অন্যথায় কিন্তু পাস হবে না। যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, যারা দাখিল পরীক্ষা দিয়েছে, দাখিল পরীক্ষা বা এসএসসি পরীক্ষায় সাবজেক্ট ছিল 10টা, 8টা পরীক্ষা দিলেন, 8টায় গোল্ডেন এ প্লাস, 2টো নেই, পরীক্ষা দেননি, পাস হবে? হবে? আর যদি কোনো ছাত্র 10টা সাবজেক্ট পরীক্ষা দিয়ে প্রতিটা সাবজেক্ট 33 নম্বর করে পায়, ওর 800 নম্বর হয়নি, কিন্তু পাস করবে কি না? পাস করবে কি না? পাস করবে। ও ইন্টারমিডিয়েট বা ডিগ্রি ভর্তি হতে পারবে কি না? পারবে? পারবে। অনুরূপভাবে আপনি আমি যদি শুনুন, নামাজের পরে পিএইচডি করি, রোজার পরে পিএইচডি করি, হজের পরে পিএইচডি করি, আর ইসলামের আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, ইসলামী রাজনীতি, ইসলামী অর্থনীতি, ইসলামী সমাজনীতি, ইসলামী পরিবার নীতি, ইসলামী বিহার নীতি, ইসলামী আন্তর্জাতিক নীতি, এগুলো যদি উপেক্ষা করে চলি, ওই 8 সাবজেক্টে গোল্ডেন এ প্লাস পাওয়ার মতো ছাত্রের মতো আপনার আমার অবস্থা হয়ে যাবে। পরে নাজাত মেলবে না। আমি হাদিস বুঝতাম না। জেলখানাতে যখন হাদিস পড়তাম, জেলখানাতে তো কোনো কাজ নেই, খাওয়া, শোয়া আর ফাইল দেওয়া, এই আর কিছু না। জেলখানায় কাজ কি? খাওয়া, শোয়া, নামাজ কালাম পড়ে ফাইল দেওয়া, এই আর কোনো কাজ নেই। তো সময় যখন পারতাম তখনই কিতাব পড়তাম, পাঠাগার আছে ওখান থেকে নিয়ে কিতাব পড়তাম। কিতাব পড়ে আমি দেখলাম হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলছে, তাত্তারিকু আলা উম্মতি সালাসু সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। আমার উম্মতের ভিতরে দল হবে 73টা, কুল্লুহুম ফিন্নার, অধিকাংশ জাহান্নামী ইল্লা ওয়াহিদা, একটা বাদে। আমার মাথার ভিতরে মোটামুটি ফেস লেগে গেল যে নামাজ পড়ে রোজা রাখে আমার উম্মাত বলতে তো এখানে ইহুদি নেই, খ্রিস্টান নেই, হিন্দু নেই, বৌদ্ধ নেই, অন্য কোনো জাতি নেই, মুসলমানদের ভিতরে 73টা দল হবে। কারণটা কি? আমি সেদিন এর তথ্য উদ্ঘাটন করতে পারিনি। পরে জুমা পড়ালাম বলের মাঠে, ওখানে মুড়াচালি আছে, যারা জেলখানায় গেছেন মুড়াচালিতে বর্ষা হলো, মনিহার মুড়াচালি 2 জায়গায় মিলে এক জায়গায় ওখানে জুমা পড়ালাম। আমার মনটা ভারাক্রান্ত যে আমি হাদিসটা তো বুঝি নাই। পরে এসে দেখলাম এর ভিতরে 72টা দল, 73 দলের 72 দল, তারা 8 সাবজেক্ট, 4 সাবজেক্ট, 5 সাবজেক্ট পরে পিএইচডি করতেছে। তারা ইসলামের আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে আছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, সব আছে, কিন্তু রাসূলের আনিত দিন তাদের ভিতরে পরিপূর্ণ নেই। বুঝছেন কথা? 9টা আছে, একটা নেই। একটা যার নেই সে তো ফেল কাতারে, সে ওই 72টার কাতারে। আমরা কোন নম্বর কাতারে যেতে চাই বলেন তো? 1 নম্বর কাতারে যেতে চাই। যে কাতারটা, যে দলটা হলো মুক্তিপ্রাপ্ত, যে দলটা হলো নাজাত প্রাপ্ত, ওই দলটা যিনি বাতিল আকীদা সম্পন্ন লোক, যিনি ভণ্ড ফির তো কিছু আছে, আছে কিনা দেশে? আছে না? ভণ্ড আছে। 1 নম্বর মাল থাকলে তো 2 নম্বর মাল তৈরি হয় নাকি? 1 নম্বর মাল না থাকলে তো 2 নম্বর আসে না। তো হক্কানি পীরও আছে, ভণ্ড পীরও আছে, ভালো মালও আছে, খারাপ মালও আছে। তো
ভণ্ড পীর যারা, তারাও কিন্তু জান্নাতের আশা করে, করে কি না? ভণ্ড পীরদের কথা বাদ দিলাম, যারা হিন্দু আছে তারা জান্নাতের আশা করে না? যারা খ্রিস্টান আছে তারা জান্নাতের আশা করে না? করে কি না? করে। বাবা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা ওই যে শ্রাদ্ধ দেয়। কি জন্য দেয়? আমার বাবা স্বর্গে চলে যায়, খেতে দেয় লোকজনকে, স্বর্গে চলে যায়। এবং শুধু তাই না, শ্মশানের পাশে বা যদি পুরানো হয় তাহলে শ্মশানের গায়ে টাইলস খুদাই করে টাইলসের পরে লিখে দিয়ে আসে, স্বর্গীয় দুলাল চন্দ্র সাহা আমার বাবা স্বর্গে চলে গেছে, স্বর্গে পাঠাই দিলাম। ও মুসলমানরা, তোমরা স্বর্গ চাও, জান্নাত চাও, আর আমার পিতাকে পাঠাই দিলাম, পাঠাই দিলাম। দেখেননি কোনো শ্মশানে? দেখেননি? যাই দেখবেন যে লিখে রয়েছে ডাইরেক্ট স্বর্গীয়। শুধু শ্মশান না, দেখবেন দোকানের ভিতরে বাবার ছবি টাঙানো, বাবার ছবির পরে বকুল ফুলের মালা দিয়ে গাঁথা, বিভিন্ন ফুল দিয়ে গাঁথা, প্রতিদিন সেন্ট স্প্রে করে ওর পরে লেখা রয়েছে স্বর্গীয় নারায়ণ চন্দ্র শাহ, স্বর্গীয় পিতা নারায়ণ চন্দ্র শাহ, আমার পিতা জান্নাতে চলে গেছে। আমি ছবিটা দোকানে বসে দেখতেছি, দোকানে বসে দেখতেছি। তাহলে ওরাও জান্নাত চায়, বন্ড পীরেরাও জান্নাত চায়, চাই কিনা? কিন্তু তারা কি আসলে তরিকার পরে আছে কিনা? তরিকার পরে আছে কিনা এটা দেখতে হবে। তরিকার পরে না থাকলে কি জান্নাত পাওয়া যাবে? আল্লাহর নবী বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى يا رسول الله من اطاني دخل الجنه ومن عصاني فقد ابى كما قال عليه الصلاه والسلام। আল্লাহর নবী বলেন, আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। প্রতিটা উম্মত কোথায় যাবে? জান্নাতে যাবে। ইল্লা মান আবা, কিন্তু যারা আবাইরা জান্নাতে যাবে না, যারা আমার আনিত জীবন ব্যবস্থা, আমার আনিত সাবজেক্টগুলো আছে, ওই সাবজেক্ট নিয়ে যারা গবেষণা করে, ওই সাবজেক্টের আলোকে যারা জীবন বিধান তৈরি করে, জীবন পরিচালনা করে, ওরাই হলো আমার উম্মাত। তাহলে পেতে চান জান্নাত, হতে হবে উম্মাত। জান্নাত পেতে গেলে কি হওয়া লাগবে? উম্মাত হওয়া লাগবে। আর উম্মাত হতে গেলে পালন করতে হবে সুন্নাত। পালন করতে হবে কি? সুন্নাত। সুবিধাবাদগুলো, সুবিধাবাদগুলো শুধু মিষ্টিকা সুন্নাতটা পালন করবো, দাঁত ভাঙ্গা সুন্নাতটা পালন করবো না, শুধু নামাজের দাওয়াত দেবো, বাতিলের মোকাবেলা করবো না, অন্যায়ের বাধা দেবো না, হবে? এই যে ফ্যান চলতেছে এখন, তো আইপিএস চলতে, তার কয়টা? ওর একটা তার বড় দেবের, আর একটা নেই, চলবে? চলবে? ফ্যান কি ঘুরবে? ফ্যান যদি ঘরে তবেই তো ফ্যান সফল কাম, আলো যদি জ্বলে তবেই তো আলো সফল কাম, ঠিক কিনা? বড় লাইট আছে, আলো জ্বলতেস না, ওকে সফল কাম? লাগানো আছে লাইট, সফল কাম? সফল কাম না। তাহলে তার কয়টা? দুটো। উম্মত যারা হবে তারা হলো সফল কাম হয়ে যাবে। প্রতিটা উম্মত যেহেতু জান্নাতে যাবে, জান্নাতি মানুষ সফল কাম। এই সফল কাম সম্পর্কে, সফল কাম মানুষের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সফল কাম তোমাদের ভিতরে একটা দল থাকবে, উম্মত বলে দল থাকবে, একটা গোষ্ঠী থাকবে। তাদের কাজ হবে দুই দফা। কয় দফা কাজ? দুই দফা। তার হবে দুটো। একটা হলো কারেন্ট যাবে, আর একটা কি যাবে? আর্থিন যাবে, নেগেটিভ আর পজিটিভ দুটো যাবে। এদের কাজ হবে নেগেটিভ পজিটিভ। একটা হলো সৎ কাজে আদেশ করা, আর একটা অসৎ করে নিষেধ করবে। এই দুটো কাজ যারা করবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল কাম। সফল কাম মানে এরাই হলো জান্নাতি। আল্লাহ বলছেন কদ আফলাল মুমিনুন, এই মুমিনের জান্নাত পেয়ে গেছেন, সফল কাম হয়ে গেছে। আমরা ওই সফল কাম হতে চাই কিনা? আল্লাহ কবুল করিনি, সকালে বলেন আমিন। এই জন্য আমরা গতকাল কুরবানির কাজ সমাপ্ত করেছি। ওই কুরবানি থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে যে আমার সামনে যখন বাতিল কাজ আসবে, নফসে আম্মারা যখন যাবে বাতিল কাজ করতে, ওই বাতিল কাজকে আমাকে কুরবানি দিতে হবে। তার কারণ আমার ভিতরে যে পশুত্ব যে ভাব ছিল, ওই পশুত্ব ভাবকে আমি কাল কুরবানি করে ফেলেছি। বুঝছেন কথা? তাহলে তো এখন আর দোকানদারের টাকা বাকি থাকার কথা না, থাকার কথা। দোকানদার গেলি কি আর কলার ধরার কথা যে এই টাকা সাথে আইসি কেন, আমি সরকারি দলের লোক, এরকম কথা বলা যাবে? যেহেতু বড় করে কুরবানি করেছি, পশু তো জবাই করে দিয়েছি, আমার ভিতরে পশুত্ব যে মনোভাব ছিল এটা তো বিদায় করে দিয়েছি। এই পশুত্ব যদি বিদায় আমরা করতে পারি, আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না হালাল কুরআমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওই রকম ঈমান যদি তোমরা আনতে পারো, ওই রকম ঈমান যদি আনো, আসমানের দরজা, জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহি বিহামদিহি। সমস্ত বরকতের দরজাগুলো খুলে দেবো, কিন্তু আমরা তো সেগুলো পারি না। কুরবানি আমাদের মাছ থেকে আসে, ঈদুল আজহা যাই, ঈদুল ফিতর যাই, আমরা ওর থেকে শিক্ষা নিয়ে যায় আর আসে, যায় আর আসে, ঠিক কিনা? যায় আর আসে। এমন লোক ওইখানে আছেন যে 40 বছর একটানা কুরবানি করেছেন, এখনো সুদি টাকা লাগায়। অনেক লোক আছে এখনো সুদি টাকা লাগায়, এখনো জমি বন্ধক রাখে, এখনো সুদি ব্যাংকে কাজ করে, এখনো সুদি সমস্যার সঙ্গে লেনদেন করে। 40 বছর কুরবানি করেছে,
কি কুরবানি করেছেন? আপনার ভিতরে নফসে আম্মারা যা চায় আপনি তো সেইটাই চাচ্ছেন। তাহলে কুরবানি দ্বারা কি ফায়দা দিয়েছে? কি ফায়দা দিয়েছে? ইব্রাহিম আলাইহিসসালাম স্বীয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে অলৌকিকভাবে জবের মধ্য দিয়ে নিয়তি জবের মধ্য দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহর আইন ওই রকমভাবে পালন করতে হবে। আমি স্বপ্ন দেখেছি, আমার ছেলের সম্মতি দিয়েছেন, আর আমি ওটা বাস্তবায়ন করে দিয়েছি। আমরা তো সেগুলো করি না। আমরা আংশিক সুবিধাবাদ মানিয়েই মোটামুটি আটসাট করে এমনি এমনি করি, বা শোধ যায় না। কালকের কুরবানি অনেকেই করেছে। জোহরের নামাজে জুমায় হয়তো অনেককে পাওয়া যাবে না, দু একজন তো পাওয়াই যাবে না কুরবানি দাতা। আসরে তো পুরুষই আসে না, অনেক লোক এরকম আছে কি না? আসরে নেই, মাগরিবে নেই, ঈশাই নেই, ফজরে ছিল না, কিন্তু কুরবানি তো করেছে। গোশত ফ্রিজে রেখেছে, খাওয়া দাওয়া করতেছে, আত্মীয় স্বজনে করতেছে, খান, নিষেধ নেই। কিন্তু কুরবানি কি কুরবানি আপনি করেছেন? কুরবানির আগে তো আপনার নামাজ ফরজ ছিল কি না? নামাজ ফরজ ছিল, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার। আগে নামাজ পড়ো তোমার রবের উদ্দেশ্যের, পরে কুরবানি করো। নামাজ নেই, কুরবানি করতেছেন। কুরবানি করিয়ে আসলেন, ঈদ পড়িয়ে আসলেন, ঈদ পড়িয়ে আসে হুজুর নামাজ তো পড়িলাম, ঈদের নামাজ পড়েছি, তারপর কুরবানি করেছি, তাহলে আগে নামাজ তো পড়েছি। আগে প্রশ্ন আছে তো, এ প্রশ্ন করেছে হুজুর, নামাজ তো আগে, তাই ঈদের নামাজ তো আগে পড়িয়ে আসলাম, এরপর তো কুরবানি করেছি। এই জন্য আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের ভিতরে সূরা আনামের 162 নম্বর আয়াতের ভিতরে বলছেন যে, বলো হে রাসূল, আপনি বলে দেন, কুলিন্না সলাতি, বলো আমার নামাজ, আর নুসুকি, এরপর আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া, আমার জন্য বেঁচে থাকা, ও মামাতি, আমার জন্য মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আসমান জমিনের একচ্ছত্র মালিক আল্লাহর জন্য। আমার বেঁচে থাকা কার জন্য? আল্লাহর জন্য। মরে যাওয়া কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আমরা মানুষ যখন মারা যায় কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, আমি তো তোমার জন্য, আমি তোমার কাছে যাওয়ার জন্য প্রস্তুত। তোমার কাছে যাওয়ার জন্য কি প্রস্তুত? যে কোনো মুহূর্তে চলে যেতে হবে, যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এই জন্যই যাওয়ার জন্য প্রস্তুত থাকার আগেই, প্রস্তুত হওয়ার জন্যই আপনাকে আমাকে ইমানের বলে বলিয়ান হতে হবে, নির্ভেজাল ইমান আনায়ন করতে হবে, কোরআনের রঙে রঙিন হতে হবে, হাদিসের আলোকে জীবন গড়তে হবে। যদি আমরা জীবন গড়তে পারি তবেই কিন্তু পরপরে নাজাতের সম্ভাবনা রয়েছে। আর যদি গড়তে না পারি, বড় গরু কুরবানি করে লোক দেখানো ইবাদত করে কিন্তু নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনো অবস্থায় নেই। বউ আগে না মামা শ্বশুর আগে বলেন তো? বিয়ে না হলে মামা শ্বশুর হয়? হয়। তাহলে বউ কি ফরজ, মামা শ্বশুর কি সুন্নাতে গায়রে মক্কাদা বলেন বা নফল বলেন। একদিন হয়তো যারা দাওয়াত করে একদিন নিয়ে যায়, এরপরে হয়তো যদি ভালো সম্পর্ক থাকে 2-1 দিন গেলেও পারে, না গেলেও পারে, এরকম একটা অবস্থা নাকি? না প্রতিনিয়ত এই যারা মুরব্বী এরা কি মামা শ্বশুর বাড়ি কখনো যায়? এখন আজকে যায় না। যারা জন আছে এরা 2-1 জন যায়। তাহলে বউ তালাক দিয়ে মামা শ্বশুর দাওয়াত করে যেমন, নামাজ ছেড়ে দিয়ে কুরবানি করা ওই রকম। বড় গরু কুরবানি করে মরতেছেন, জান্নাত পাইয়ে গেছি, কিন্তু আগে তো ফরজ তো তালাক হয়ে গেছে। ফরজ তালাক দিয়ে, স্ত্রী তালাক দিয়ে মামা শ্বশুর যেমন থাকে না, নামাজ বাদ দিয়ে অনুরূপভাবে কুরবানিও থাকে না। তওবা করে ফিরে আসতে হবে, তওবা মানে কি? আস্তাগফিরুল্লাহ বললাম না, এর নাম তওবা না, এটা হলো মুখের বাক্য। তওবা বলে ইউটার্ন, নামাজ পড়িনি এখন পড়বো, ওই দিকে যাচ্ছিলাম, হাঁটসার দিকে যাচ্ছিলাম, এখন ফিরে এই দিকে যাবো, এর নাম হলো তওবা। আর আস্তাগফিরুল্লাহ হলো মুখের ভাষা, আর অন্তর দিয়ে আমাকে ফিরে আসতে হবে। আগে যে খারাপ কাজ করতাম, ওই খারাপ কাজ আর করবো না। আগে যে নামাজ পড়তাম না, স্ত্রীকে বেপরদায় চলাফেরা করতাম, আগে যে সুদি লেনদেন ছিল, ঘুষি লেনদেন ছিল, এগুলো আর করবো না। এর নাম হলো তওবা। আর না আস্তাগফিরুল্লাহ 100 বার করে দিনই, সকালে 100, বিকেলে 100, রাতে 100 পড়বেন, 300 বার করে আস্তাগফিরুল্লাহ করবেন। আর সুদি সমিতির ম্যানেজার থাকবেন, এর নাম কি আস্তাগফিরুল্লাহ হইল না? এটা হলো লোক দেখানো ইবাদত। আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন এই সমস্ত তওবাকারীদের সম্পর্কে, মানুষের ভিতর কিছু লোক আছে, সূরা বাকারা আয়াত নম্বর 8, আল্লাহ বলছেন মানুষের ভিতর কিছু লোক আছে, মান ইয়াকুলু, তারা বলে, আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতকে বিশ্বাস, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলছে ওয়া মা হুম বিমুমিনিন, আদৌ ঈমানদার না, এরা আদৌ কি ঈমানদার না। আল্লাহ বলছেন এদের আকীদা কেমন? এরা 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছে, 1.5 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছে। কেন কিনেছে? ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বলছেন এদের বিষয়টা লোক দেখানো।
এও খাওয়া দিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোকা দিচ্ছে। আল্লাহ আমি তো বড় করে কুরবানি করি পড়তেছি, 1.5 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছে না, আল্লাহ ইমান তো আছে, নামাজ না পড়লে কী হবে, ইমান গেছে কোথায়? ইমানদার বলে আরে ভাই আমি যদি ইসলামী মনোভাবন না থাকতে, ইমান না থাকতো, তাহলে কি ফাওয়া 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনতাম নাকি? এ খাওয়া দিউন আল্লাহ আল্লাহ দিন মানু, আল্লাহ বলছে আল্লাহ এবং ইমানদার ধোকা দেয়। আল্লাহ বলছে ওমা একদাউন ইল্লাং ফুসাহুম, কিন্তু নিজের নফসবিত্তে কাউকে ধোকা দিতে পারে না। তার কারণে আমার আমল নামা আমার সাথেই যাবে, ঠিক না? আমার আমল নামাকে আরেকজনের সাথে যাবে? আপনাদের আমল নামাকে আমার সাথে যাবে? যাবে না। এই জন্য আমরা সুন্দর আমল গঠন করি, সুন্দর জীবন গঠন করি, এমন জীবন গঠন করি যে জীবন পরপরে গেলেই ফেরেশতারা সালাম করে জান্নাতের দরজা খুলে দেয়, কবরের সঙ্গে জান্নাতের দরজা আমাদেরকে খুলে দেয়, কবরের সঙ্গে জান্নাতের রাস্তা তৈরি করে দেয়। এইরকম জীবন আমরা গঠন করি। জান্নাতে যাওয়াতে কারো হিংসা আছে নাকি? ওই জান্নাতে গেলে কি আমার জায়গা কম হয়ে যাবে? না, আমরা সবাই মিলেমিশে একসঙ্গে জান্নাতে যেতে চাই এবং জান্নাতি জিন্দেগি তৈরির জন্য বেশি বেশি করে নেক আমল করতে চাই ও ইসলামকে পরিপূর্ণ মানতে চাই। আল্লাহ তৌফিক দান করে সকলবেলা আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।